হ্যাঁ মাই পে করছে যখন আমার দয়াল নবী বাবারা সিদরাতুল মুনতাহার পর্যন্ত জিবরাইলের মাধ্যমে জিবরাইল বলতেছে আমার দ্বারা এক পাও রাখা সম্ভব না, কারণ এক পাও রেখে গেলে আমার পাকা পুরে ছারখার হয়ে যাবে। সিদরাতুল মুনতাহার পর্যন্ত সম্ভব, তার উপরে আমার যাওয়া সম্ভব না, কারণ আমার ডানা পুরে ছারখার হয়ে যাবে। দরদি আমার বইনে প্রশ্ন করেছে যে এই জগতে 27 বছর দয়াল নবী মেরাজ করলো, এই দুনিয়ার বুকের 27 বছর মেরাজে বিবরণ আহারে কিভাবে মিল হয়? আপনারা জানেন যখন গাড়ি চলে ঢাকার টাউনে সিগন্যাল পড়ে, ট্রাফিক পুলিশ যখন সিগন্যাল দেয়, যখন লাল চিহ্ন আসে তখন ব্রেক দেয়, তখন সম্ভব। যখন সবুজ চিহ্ন দেয় তখন সমস্ত গাড়ি চলাচল করে, কারণ পৃথিবী তামাম পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। আমার দয়াল নবীর মেরাজ সম্বন্ধে বিশ্বাস করছিল না, কিসের নবী মেরাজ করছে। তো উনি বাড়ি যায় তার স্ত্রীকে বলতেছে এই যে বোয়াল মাছ টানছি কাটো, আমি নদীতে গোসল করে আসি। গোসল করবে ডুব দিয়ে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, ওই নদী দিয়ে যাইতেছে সদাগর, হাই হাই এত সুন্দর মেয়ে নদীর ধারে বসে আছে। আহারে এক কথায় দুই কথায় সে তাকে বিবাহ করল। বিবাহ করার পরে ওই ঘরে হইল 3 সন্তান। 3 সন্তান হওয়ার পরে ওই রাস্তা দিয়ে আবার সেই লোকটা বলতেছে একটু গোসল করার দরকার। ওই জায়গায় এসে গোসল ডুবতেছে, উঠে দেখে আমি আগে ডুবছি। আহারে তার 12 বছরের পর 12 বছর পর যায় দেখে তার স্ত্রী বোয়াল মাছটা ভালো করে কাটা হয় না। আহারে এখন পর্যন্ত তোমার বোয়াল মাছ কাটা হইল না। আমার এক যুগ এরকম আমার বিয়ে হয়েছিল, ওই ঘরে 3 সন্তান, এখন পর্যন্ত বোয়াল মাছ তোমার কাটা হয় না, কারণ কি? তোমার পাগল তো, আমার তো জামাই পাগল হয়েছে। কি কই না ধরে গেল, এই গেল, এই মাত্র গেল, আর ওনার 12 বছর হয়ে গেল, ওর ভিতরে আবার 3 সন্তান হইল। এটা কি বিশ্বাস করার কথা? তখন সেই লোক হাই হাই আমি তো ভুল করছি, আমার দয়াল নবী 27 বছর সে মেরাজ গমন করেছিল, ওই কথাটা আমি বিশ্বাস করছিলাম না। সেই কথাই কথা আমার বুঝতে দিল। হ্যাঁ ওরে জাগাই তারে কেমন করে বলো পাগল মনরে, জাগাই তারে কেমন করে বলো, ওরে জাগাই তারে কেমন করে বলো পাগল মনরে, জাগাই তারে কেমন করে বলো। ভক্তাল্লাতে দাওয়াত পাইল, খুশিতে মন হইরা গেল, ফোটাই ফোটাই চোখের পানি পড়ল। ও পাগল মনরে ফোটাই ফোটাই চোখের পানি পড়ে, পাগল মনরে ফোটাই ফোটাই চোখের পানি পড়ে। রশিদ বলে পাতুনি বাচ্চা
তারে কেমন করে বলো, জাগাই তারে কেমন করে বলো পাগল মনরে, জাগাই তারে কেমন করে বলো, ওরে জাগাই তারে কেমন করে বলো পাগল মনরে, জাগাই তারে কেমন করে বলো। সকাল বেলার বাচ্চা রে তুই, সকাল বেলার বাচ্চা রে তুই, ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে মন, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমি সকালবেলা বাচ্চা ছিলাম, ছিলাম মায়ের কোলে, আদর করতে দুধ দিত খোদাই আমায় পেল। আমি সকালবেলা বাচ্চা ছিলাম, ছিলাম মায়ের কোলে, আদর করতে দুধ দিত খোদাই আমায় পেল। এই গায়ে দুপুর বেলা যৌবন এসে, দুপুর বেলা যৌবন এসে, দুপুর বেলা যৌবন এসে বাড়াই কানের তালা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ওই সকাল বেলার বাচ্চা রে তুই, সকাল বেলার বাচ্চা রে তুই, সকাল বেলার বাচ্চা রে তুই, ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সভা করে আছেন যারা ভক্ত আসে গান, আপনারা বসে শুনছেন বাউল বিচার গান। সভা করে আছেন যারা ভক্ত আসে গান, আপনারা বসে শুনছেন বাউল বিচার গান। সকলের কাছে আমরা দোয়া ভিক্ষা চাই, আমাদের জন্য করবেন দোয়া। আছেন যত ভাই এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, নীরব থাকিলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, উঠা বসা করলে কি আর কাজের মজা হয়। যেইভাবে কথাগুলো কথা বলব না, আমি আজকে ধীরে কথার জবাব করবো বর্ণনা। সেইভাবে কথাগুলো কথা বলব না, আমি আজকে ধীরে কথার জবাব করবো বর্ণনা। আরে যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে। আই যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে। চলো খেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ও সকাল বেলার বাচ্চা রে তুই, সকাল বেলার বাচ্চা রে, ওরে সকাল বেলার বাচ্চা রে তুই, ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো সময়ের খেলা রে ভাই, এই তো বিধির খেলা। যেইভাবে জিজ্ঞাসা করে নামার সামনে দেওয়া, আমি সবার মাঝে কথাগুলো করব বিশ্লেষণ। মেরাজ আবার দুনিয়ার মেরাজ কিভাবে মিল হয়, দুনিয়ার মেরাজ কার সাথে কার হইয়া আবার যায়। নবীর উম্মতের মধ্যে, নবীর উম্মতের জায়গায় মেরাজ করতে হয়। আর সাউন্ডটা বাড়ান। কথাগুলো জায়গা মতো ছিল, কথাগুলো জায়গা মতো চলাইছে। পালা হলো মেরাজ তত্ত্ব, জবাব দিতে গেলে গুরুতত্ত্ব হয়ে যাবে। দরদি আপনার আবার মনে করেন না যে তারা হইলো মেরাজ তত্ত্ব পালা,
দেখি মেরাজ হয়ে যায়। ও কোন ভক্ত দয়ালের আশায় থাকে, দয়াল আমারে পতি আসবে, আমি সদাই থাকি পথে। দয়াল আমারে পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে ছায়া। যদি ভক্তর মতো ভক্ত হয়ে যা, যদি ভক্তর মতো ভক্ত হয়ে, ওই যে মেরাজের কথা বলা হয়েছে, দরদি যদি মন মতো ভক্ত হয়ে যা, যদি মন মতো ভক্ত হয়ে যা, কোন ভক্তের আশায় থাকে, ভক্ত আমাদের পতি হাহাকি পন্থ পানে ছায়া রে, দয়াল আমারে পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে ছায়া রে। দরদি দরদি রে, কেমন জানে লাগে রে, আরে বাজান ও দরদি কোন জায়গায় মেরাজ করব, আমি মেরাজটা করব কোন জায়গা, আমি মেরাজটা করব কোন জায়গা, আমি মেরাজটা করব কোন জায়গা, আমি ব্রজবালিকা একজন ভক্ত ছিল গফুর, মেরাজের কথা একটা কথা উত্তর দিতে গেলে হাজার কথা, না বললে কথা মজা লাগে না। গফুর বলতেছে, আমাদের মেরাজের দিন তো সামনে, আমরা তো ধারে ধারে ভিক্ষা করি, আমাদের তো ভিক্ষা ছাড়া উপায় নাই। সামনে আমাদের হজের দিন, আমাদের মেরাজের দিন, গুরুর বাড়ি উরুস, কিছু চাউল পা, ওই চাউলটাই যে তারিখে উরুস, ওই তারিখে চাউল পাই 15-20 কেজি, পাইলো মাত্র 2 থেকে 3 কেজি। বলতেছে আমাদের মেরাজের দিন হবে, আমরা এই চাউল খাবো। চলে গেল চাউল নিয়ে দয়ালের কাছে, মুর্শিদের কাছে গেল, কিছু যারা ছাগল নেয়, ছাগল নিয়ে রজ্জবালি দণ্ডে তাজিমি করে, যারা গরু নেয় গরু নিয়ে তাজিমি করে, যে যাই কিছু নেয়। ওই দিন গফুর আবার ওই 2 থেকে 3 কেজি চাউল নিয়ে সে রজ্জবালি দণ্ডে তাজিমি সেজদা করে। রজ্জবালিদের বলতেছে, তোমার মতো মানুষ আমার ভক্ত দরকার নাই, দূর হয়ে যাও। শত শত ভক্তরা ছাগল ভেরি, গরু ছাগল আনে, আর তুমি মাত্র 2.5 থেকে 3 কেজি চাউল আনছো। মন খারাপ কইরা বাড়ির একটা সাইডে যায় সে বসে। যখন উরুস শেষে 4টা থেকে 4টার আগে যায়, ভক্তরা যায় গরুর কাছে যায়, বলতেছে বাজার গান তো শেষ হয়ে গেল, তো এখন আমাদের
থাকার ব্যবস্থা বলতেছে বাজান চিন্তা করো না, তোমাদের থাকার ব্যবস্থা আমি লেপ তো সুখ যেখানে যা লাগে সমস্ত ব্যবস্থাই আমি করে রাখছি। গফুর যাই বলতেছে দয়াল এই হতভাগার কি একটু জায়গা হবে না? রজ্জবালিদান বলতেছে দূর হয়ে যা, তোর জায়গা হলো আমার গোয়ালঘরের পিছনে। গফুর বলতেছে পীরের হুকুম ফরজে আয়, গোয়ালঘরের পিছনে যায় তার স্ত্রী পাউডার মেলে দিছে, ওই থোড়ার উপরে গফুর মাথাটা রাখছে। রজ্জবালিদান আমার স্টেজে দৌড় দেয়, সে বলতেছে ও আমার ভক্তরা রে, তোমরা যে যেখানে অবস্থা আছো তাড়াতাড়ি মঞ্চের সামনে আসো, তোমরা তাড়াতাড়ি করে মঞ্চের সামনে আসো। সমস্ত ভক্তরাই গেছে, বলতেছে তোমরা যে আমার সাথে তোমরা মেরাজ করতে আসছো, কেউ যদি রজ্জব জানতে চায় সেজন্য আমার গফুরে ভালোবাসে রে, কেউ যদি রজ্জবকে ভালোবাসতে চায় সেজন্য আমার গফুরকে ভালোবাসে, কারণ গফুরের সাথে আমার মেরাজের কোনো বাকি থাকলো না। পানে থো পানে সাহা আহায় আহারে দয়াল আমারে পদিয়া আরিবে রে আমি সদাই হাহাকি পানে থো পানে সাহা আয়ারে। রজ্জবালিদান বলতেছে গফুর তুমি কোথায় আছো বাবা, তুমি আমার বুকে আসো, তুই আমার বুকে ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয়, ওরে তরে বুকে লইয়া আচান ছায় জুড়াইব দালারে ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয় রে, ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয় রে। কি করিব কোথায় যাব রে, তোমার লাছে রে ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয়, ভক্ত আমার বুকে আয়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাবা বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার মাতা পিতা রে ওরে বাজান, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাবা বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেম দুরি, ভক্তের হাতে প্রেম দুরি, ভক্ত আমার সাইদি ঘুরাই সাইদি ঘুরি, ভক্তর হাতে প্রেম ওরে যেদি গুরাই সেদি গুরি, ভক্তের হাতে প্রেম দুরি, যে যাহারে
ভালোবাসা রে আরে বাজার তার মতো ভাবের দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায় রে যে যাহারে ভালোবাসে রে আরে দরদ তার মতো সে হইয়া যায় বাবের দরিয়া কেন ডুবে দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া কুম্ভকারে পুকাই যেমন রে ঘরে বাজা বাসা বাঁধে ঘরে অন্য পুকাই নিয়া রাখে হরে বাজার বাছার ভিতরে রে বাছার ভিতরে হরে রাখে বাছার ভিতরে রে বাছার ভিতরে কুম্ভকারে পুকাই যেমন রে দরদি আরে বাজা বাসা বাঁধে ঘরে অন্য পুকাই নিয়া রাখে বাসারো ভিতরে আমার মাসে কিংবা 6 মাস পরে রে নিজের রং হয় মাঝ বরে রে আরে বাজার নিজের রং ধরাইয়া দে ভাবে দরিয়া কেন ডুবে দিলি না পাগল মন তুই ভাবে দরিয়া লাইলি মধ্যে প্রেম করিয়া রে রশিদ সানামা বাজান আমার প্রেম করিয়া লাইলির নাম চিল্লাখের মজবুই তুলে এর খাতা হরে লেখে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওরে লেখে স্কুলের খাতায় রে এই বাসারি মালা কি হাকিকি 3 অবস্থায় আছেন নবী করুণবা কিভাবে 3টা অবস্থায় আছেন আমার নবী আর আমার দয়াল নবী যখন আওয়ালে নূর দিততে তওবা গাছের ফুল ছিল আমার দয়াল নবী যখন ফুল আকারে ছিল তখন ওই ঘরের ভিতরে কতগুলো অক্ষর লেখা পড়া ছিল কোন অক্ষরের উপর ভর করে আমার দয়াল নবী ফুলটা আহরণ করলো এবং একজন ধমক দিছিল ফুলটা ছিঁড়তে যায় জিব্রাইলকে ধমক দিয়েছিল কে ধমক দিয়েছিল এতটুকু কথা বুঝতে পারছেন যখন ফুল আকারে ছিল তখন জিব্রাইল আলাইহিস সালাম ফুলকে আনার জন্য গেল ওই ঘরের ভিতরে কিছু অক্ষর ছিল কোন অক্ষরের উপরে ভর করে ফুলটা ছিঁড়তে গেল কে যেন একটা ধমক দিল কে ধমক দিল কথা এখানে রাখলাম ধন্যবাদ